হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। তো আজকের ইনভিটেশনটা ছিল আমার বাবার ফ্রেন্ডের ভাইয়ের রিসেপশনের। তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি এবং আমার ভাইও এখানে রেডি হয়ে গিয়েছে, ও সবাইকে হাই করছে। আর আমি এখানে এতক্ষণ ধরে ভাবছিলাম কোন ইয়াররিংসটা পরবো, পরে আমি এটাই সিলেক্ট করলাম। আর এই আউটফিটের সাথে এই ইয়াররিংটা অনেক বেশি মানাচ্ছিল। তো এখন বাজে 8টার মতো, আর আমরা বেরিয়ে যাব। এখানে সবাই আমরা রেডি, এখানে একটু ফটোশ্যুট হচ্ছিল, সবাই আমরা এখানে একটু ছবি তুলছিলাম। তারপরে আমরা এখানে বিয়েবাড়ি সেন্টারে চলে গেলাম। সেন্টারটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে সব ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা এখানে সবাই খেতে বসে পড়লাম। আর সেদিন সবথেকে বাজে জিনিস যেটা ছিল সেটা হচ্ছে অনেক বেশি গরম ছিল, গরমের জন্য মানুষ ভালোভাবে খেতেও পারছিল না। তো এখানে আমরা খাবার আসা আগ পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো ফাইনালি এখানে খাবার দেওয়া স্টার্ট করে দিল। যেহেতু গরম ছিল সেটার জন্য ঠান্ডা জলই দেওয়া হয়েছিল সবাইকে, আর ঠান্ডা জলটা দেওয়াতে সবার জন্য একটু ভালো হয়েছিল। বাট নর্মাল জলেরও ব্যবস্থা ছিল, এখানে অনেক বাচ্চারাও ছিল। তো তারপর এখানে আমাদের খাবার এসে পড়েছিল। তো এখানে ছিল রুটি, সাথে ছিল একটা চিকেনের তরকারি। আর আমার কাছে বিয়েবাড়ির রুটিটা সবথেকে বেশি ভালো লাগে। আমি জানি না সবার কাছে কীরকম লাগে, কিন্তু আমি বিয়েবাড়িতে সবসময় রুটি বা নান এটাই পছন্দ করি। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তো আমাকে সবাই খাবার সার্ভ করছিল। এখানে আমার বাবা আমাকে খাবারটা সার্ভ করে দিচ্ছিল। আর যেহেতু গরম, তো বেশি কেউই ভালোভাবে খেতে পারেনি, কারণ গরমে মানুষের অতটা বেশি রুচি থাকে না। তো তারপর এখানে পোলাও দিয়ে দিল। আমি তো এখানে ভিডিওর জন্য রুটিটাই শেষ করতে পারিনি। তো তারপর আমি আস্তে আস্তে রুটিটা খাওয়া স্টার্ট করলাম। আর বিয়েবাড়ি গরমের দিনে হলে সবথেকে বেশি সমস্যা হয়, কারণ গরমের দিনে মানুষ একটু কমফোর্টেবল থাকে না বিয়েবাড়িতে যেতে। আর আমার ওই দিন বেশি খারাপ লাগছিল, কারণ আমি ভিডিও শ্যুট করছিলাম প্লাস খাবারও দেওয়া ছিল, দুইটা একসাথে করতে আমার অনেক বেশি খারাপ লাগছিল। তো তারপর এখানে আমি রোস্ট নিলাম, পোলাও নিলাম। আমি বেশি খেতে পাইনি যদিও, আর অল্পই নিয়েছিলাম। আর যেহেতু খেতে পারবো না, তার জন্য আমি বেশি খাবার নিয়ে খাবারের অপচয় করাও ভালো না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই একটু ঘোরাঘুরি করলাম। আর এখানে ছবি তোলার অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, অনেক সুন্দর করে এখানে অনেকগুলো জায়গা সাজানো হয়েছিল যেখানে গিয়ে আমরা ছবি তুলতে পারি। বাট আমি এখানে কোনো ছবিই তুলিনি, কারণ আমার গরমের জন্য একটু ভালো লাগছিল না। তারপর আমরা এখানে একটু বসার জন্য চেয়ার খুঁজছিলাম। তো তারপর আমরা এখানে একটু বসলাম, বসে আমি এখানে দেখছিলাম। তারপর আমি দেখলাম যে বইয়ের যে স্টেজটা ছিল সেটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, বইয়ের স্টেজে পুরো গোলাপের ডেকোরেশন ছিল। তো তারপরে আমি এখানে একটু কফি নিয়েছিলাম, যদিও আমি পুরোটা খেতে পারিনি, আমি দিয়ে দিয়েছি আমার মাকে। আর আমি তো ওয়েট করছিলাম যে কখন বাসায় যাব, কারণ এত গরমে আমার একটুও ভালো লাগছিল না। তো তারপর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। গরম ছিল কিন্তু তাও আজকের দিনটা এনজয় করেছি, কারণ বিয়ের ইনভিটেশন তো আর প্রতিদিন আসে না, মাঝে মাঝে আসে। তো যাই হোক, আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আরেকটা নতুন ভিডিওতে। সো বাই।